নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান আমাদের সোম, মঙ্গল, বুধ এবং শুক্র, শনির এই অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের। তার কারণ এখানে হয়তো আমরা অন্যান্য অনুষ্ঠানের মতো ফর্ম্যালিটিস খানিকটা কম করি, কারণ এখানে আমাদের এটা বন্ধুত্বের একটা সম্পর্ক, বন্ধুত্বের একটা প্ল্যাটফর্ম। তাই আমরা এখানে কথা বলি নিজেদের ইমোশনস নিয়ে, নিজেদের আবেগগুলোকে নিয়ে, এবং সেই আবেগগুলোর মধ্যে যে স্মৃতিগুলো আছে কোথাও লুকিয়ে, সেই স্মৃতিগুলোর হাত ধরে যেগুলো ঠিক বেরিয়ে আসে আমাদের মধ্যেকার অনুভূতি, সেই অনুভূতিগুলোকে নিয়ে কথা বলি। প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা তাই করি। আমরা নতুন একটা বিষয় শুরু করেছি, যেটা আমি একদম যখন আমি প্রথম দিন অনুষ্ঠান করেছিলাম, ফার্স্ট এপিসোড আমি করেছিলাম, এবং তারপর থেকে আমি বারংবার একটা কথা বলেছি যে আমি কখনো বিষয় ঠিক করে বসিনি এই অনুষ্ঠানটার জন্য। আমি মনের থেকে কথা বলতে চেয়েছি, আর আপনাদের কাছ থেকেও এটাই চেয়েছি যে আপনারাও মন থেকেই কথা বলবেন, কারণ আমরা স্মৃতির খোঁজ করছি। তো তাই স্মৃতির ঠিক মানে ভেতরে কোন জিনিসটা রয়েছে, যে জিনিসটা আমরা শেয়ার করতে চাই, সেইটা শুনতে চেয়েছি। আমি আজকের দিনেও এক্সপেক্ট করব যে আপনারাও তেমনই কোনো স্মৃতি আমার সঙ্গে শেয়ার করবেন। তবে তার আগে স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা যেমন টিভির পর্দার ওপার থেকে দেখছেন, ঠিক তেমনই দেখুন ইউটিউবেও। সিটিভিএন একেডি প্লাস ইউটিউব চ্যানেল, সেখানে যান। এই মুহূর্তে সেখানে লাইভ স্ট্রিম চলছে স্মৃতির খোঁজে অনুষ্ঠান। পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন। তবে অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখন স্মৃতির খোঁজে অনুষ্ঠান পোস্ট হবে তখন তার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আসুন আমরা এবার কথা বলি বলতে শুরুতেই যেটা বলতেই হচ্ছে সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের আজকের বিষয়। সেটা হচ্ছে অতীত না আগামী। এখানে শুরুতেই একটা প্রশ্ন আসবে যে অতীত এবং আগামী শব্দ দুটো উচ্চারণ তো করে ফেললাম, কিন্তু এগুলোর মানেটা কি হয়? অতীত মানে কি, আগামী মানে কি? একটা বিষয় কিন্তু ঠিক যে আমরা এই যে মুহূর্তের মধ্যে রয়েছি, বর্তমানে যে মুহূর্তের মধ্যে রয়েছি, তাকে আমরা বর্তমান বলছি। আর সেটাকে যখন আমরা লিভ করছি, বাঁচছি এই মুহূর্তটাকে, এটাই আমাদের কাছে বর্তমান। ফলে আগে যেগুলো যেগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলোর মধ্যেও আমরা বেঁচেছি। ওই প্রত্যেকটা মুহূর্ত সেই সময়ের জন্য বর্তমান ছিল, এবং আগামীতেও আমরা যে ধরনের যে যাই মুহূর্ত হোক বাঁচব, সেই মুহূর্তগুলো তখনের জন্যই বর্তমান। মানে ওই সময় দাঁড়িয়ে আপনার কাছে কিন্তু আপনার অতীত বা আপনার আগামী কি হবে এগুলো কিছু থাকে না। তাই জন্যই বোধহয় আমাদের মধ্যে দেখবেন বহু মানুষের মধ্যে একটা বিষয় থাকে যে আজকের দিনটা তো যাক, কালকের তো কোনো ঠিক নেই, একটা মুহূর্ত তো বেঁচে নি, এরকম অনেক অনেক ভাবনা। আমি চাইছি এই অতীত এবং আগামীর মাঝে যে স্মৃতিগুলো আমাদের মধ্যে রয়েছে, যেগুলোকে আমরা বর্তমানে অনেকটা কাছের করে নিই, সেই স্মৃতিগুলো আপনাদের কাছ থেকে শুনতে। এবং আগের দিনেও আমি একটা প্রশ্ন রেখেছিলাম, যেহেতু আমাদের যারা অডিয়েন্স যারা রয়েছেন, যারা কলার, যারা ফোন করেন আমাদের সঙ্গে কথা বলেন, আপনারা প্রত্যেকের যথেষ্ট বয়সের ভার রয়েছে, এবং তাদের মধ্যে প্রত্যেকের একটা গোটা জীবনের অভিজ্ঞতা রয়েছে। তাই আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই অনুষ্ঠানটা, এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি আপনাদের থেকে অনেক কিছু নিতে পারবো। আমার দেওয়ার তো এখানে কিছু নেই, আমি শুধু কথাই দিতে পারি আপনাদের, কিন্তু আপনাদের থেকে আপনাদের অনেক অভিজ্ঞতা আমি নিতে পারবো। আমি সেই চেষ্টাই করি প্রত্যেকটা অনুষ্ঠানে, আজকেও তাই চেষ্টা করব। তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন, কলার রয়েছেন টেলিফোন লাইনে, তার সঙ্গে কথা বলিনি, তারপর আমি প্রশ্নটাও বলছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, গুড আফটারনুন। আমি হুগলি শিবর থেকে শ্রীমতী সুমা সিংহ কথা বলছি। নমস্কার। সিটিভিএনে দারুণ ইন্টারেস্টিং, ভালো লাগা, ভালোবাসার অনুষ্ঠান। আজকের যে বিষয় অতীত না আগামী, ও সত্যি তো আমরা ভাবি অতীতে আমরা একরকম ছিলাম, তখন ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হলাম, ক্রমশ আমরা প্রবীণের দিকে এগিয়ে যাচ্ছি, এটা তো একরকম। আর কিন্তু আগামী কি হবে আমরা সেইটা সবসময় চিন্তা করি যে এখন যেরকম আছি আগামী সেরকম থাকতে পারবো তো, এখন যেরকম পরিবেশ পরিস্থিতি আগামী সেরকম থাকবে কিনা মনে হয় না তো থাকবে। বা আমার সন্তান এখন ছোট আছে, একরকম আছে, আমার কাছে আছে, হয়তো বিরক্ত করে, বায়না করে একরকম।
কিন্তু আগেও একরকম ছিল, এখন একরকম, কিন্তু আগামীতে কিরকম থাকবে, তার ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে সবসময় আমি মানে ভাবি আর কি, চিন্তা করি। অনুষ্ঠানটা এটা টপিকটা দারুণ টপিক, এটা ভালো লাগলো যে অতীত আমাদের এখনো নাড়া দিচ্ছে এবং আগামী দিনে যখন যাবে অতীত বর্তমান নাড়া দেবে কি আমাদের, সেটাই আমরা ভাবছি। কি পরিস্থিতিতে আমরা পরিস্থিতি তো দিন দিন পরিবর্তন হচ্ছে, কি পর্যায়ে আমরা যাবো বা আমার সন্তানরা কি পর্যায়ে যাবে, আবহাওয়া কি অবস্থায় দাঁড়াবে, এইটা আমরা সবসময় আমি ভাবি আর কি। এই অতীত না আগামীর কোনো এরকম মুহূর্তের মধ্যে পড়েছেন যেখানে অতীত না আগামীকে বাঁচতে হয়েছে আপনাকে, মানে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোন পর্যায়টার মধ্যে থাকতে চাইছেন, এরকম কোনো স্মৃতি কি আপনার রয়েছে? অতীতে অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে, অনেক ঘটনা ঘটেছে। হয়তো আমি একা স্কুলে যেতে মানে ভয় পেতাম, বাবা নিয়ে যেত সাথে করে, এইরকম সেগুলো তখন মনে পড়ে। তবে যখন একটু বুঝতে শিখলাম যে বাবা নিয়ে যাবে কেন, আমাকে একাই যেতাম স্কুল, তখন আমি একা যেতাম। তারপরে আগামী দিনে অন্যরকম হয়ে গেলাম। এরা অনেক স্মৃতি, মানে অতীতে অনেক রকম স্মৃতি মনে হয় আর কি। ছোটবেলায় একরকম ছিলাম, আমি খেতে খুব বিরক্ত করতাম, খেতে চাইতাম না, সেগুলো এখনো মায়ের মুখে গল্প শুনি। এখন আগামী কি হবে, আমার বর্তমান তো আমার এরকম চলছে, আমি সংসার, এখন কি হবে এটা তো এখন বলা যাচ্ছে না। আগামী দিনে কি হবে ভবিষ্যৎ, সেটা এখন আগে ঠিক করে বলা যাবে। অতীতে এরকম অনেক ঘটনা, আমাদের ভাই বোন ঝগড়া করতাম, বাবা কোনো জিনিস আনবে, ভাই আগে নিয়ে বাবার হাতে কেড়ে, যে তো আগে দেখে নিল, আচ্ছা খাবার জিনিস এটা আমি খেয়ে যদি একটু থাকে তারপর তোর জন্য রাখবো, তারপরে দেখলাম ভাই সবই খেয়ে না, তো এই নিয়ে দুজনে খুনসুটি ঝগড়া, তুই সব খেয়ে নিলি, এরকম অতীতে এরকম ছিল। এখন যখন আমি সংসারে এসেছি আমি ভাবি যে ভাইটা এখনো আসতে পারে না, কাজ করে, এইসব অতীতে এটা ভাই, আগামী দিনে আরো ভাই কোন পর্যায়ে যাবে, আমার মানসিকতা কিরকম হবে, ভাই বোনের সম্পর্ক এটা সে মধুর থাকবে কিনা, এইগুলো এটা ভাবি আর কি। এবং অতীতে অনেক ঘটনা আছে ছোট ছোট, হয়তো অতীতে কাউকে দেখলাম বাইরে গেলে একটু ভয় পেতাম, এখন আর সেটা পাই না। এরকম অনেক আছে, আগামী দিনে কি আমি আবার সেরকম হয়ে যাবো, ক্রমশ আমারও বয়স বাড়ছে, 51+ হয়ে গেল, এইরকম আর কি অনেক ঘটনা মনে হয় অতীতে। সব তো মানে অল্প সময় প্রোগ্রাম, সব তো বলাও যায় না। বেশ, অসংখ্য ধন্যবাদ। আপনার মনের কথা আপনি শেয়ার করলেন, আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনি শেয়ার করলেন। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আমি আবারও একবার বিষয়টা বলতে চাইছি, এবং আপনারা অবশ্যই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে 6292242337, 6292242338, দুটি নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন। এবং আজকে আমাদের যে বিষয়টা আমি একটু আরও ক্লিয়ারলি বলতে চাইছি এবং আপনাদের থেকে জানতে চাইছি, অতীত না আগামী বলতে আমি বেশ কিছু ঘটনাক্রমের কথা বলছি, যে ঘটনাক্রমের হাত ধরে আমাদেরকে বেছে নিতে হচ্ছে আগামীর কথা ভেবেই হয়তো অতীতকে আমরা আর পারসিউ করবো কিনা। সেটা ধরুন আপনার সব থেকে কাছের মানুষগুলোর কথা আপনাকে ভাবতে হচ্ছে, আপনার বাবা মায়ের কথা আপনাকে ভাবতে হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে আপনাকে এটা ঠিক করতে হবে আপনি আপনার অতীত হোক বা বর্তমান হোক, আপনি বর্তমানই যদি সেটাকে ধরেন, সেই ঘটনাক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবেন কিনা। এরকম কোনো স্মৃতি বা এরকম কোনো অভিজ্ঞতা, স্মৃতি তো অবশ্যই আমাদের, প্রত্যেকটা কিছুই আমাদের স্মৃতি, এক একটা অভিজ্ঞতাও আমাদের স্মৃতি, কারণ ওটা সবসময় আমাদের মধ্যে থেকে যাচ্ছে। আমি সেটা জানতে চাই আপনাদের কাছ থেকে, এবং আপনারা কোনটাকে বেছেছেন সেইটা জানতে চাই। যিনি ফোন লাইনে রয়েছেন, টেলিফোন লাইনে, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি লক্ষ্মী দেবনাথ বলছি, হাবড়া থেকে। নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি বৃষ্টি তো না? আমি বৃষ্টি। হ্যাঁ, তুমি খুব ভালো। শোনো, তোমাকে টপিকের আগে একটা কথা বলি। হ্যাঁ, বৃষ্টি, তুমি আমার মেয়ের বয়সী হবে, বলছি বৃষ্টি, জোরে বলতে ইচ্ছে করছে, বৃষ্টি আই লাভ ইউ। তারপর আমি টপিকে যাচ্ছি। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ। আচ্ছা, বলছে কি অতীত আর আগামী, তাই তো? অতীতের স্মৃতিকে বুকের মধ্যে আঁকড়ে রেখে আগামীতে পা ফেলতে হবে। যে ভুলগুলো আমরা অতীতে করেছি, অনেক ভুল তো করেছি, সেই ভুলগুলো যাতে আর না করি। মা বাবা বলেছিল এটা করিস না, এটা করিস না, এটা ঠিক নয়, শুনিনি, না শুনে যে এই কাজটা আমি করেছি,
আজ আমি প্রতি পদে প্রতি সেকেন্ডে সেই মুহূর্তে আমি ফিল করি যে মা বাবা তো বারণ করেছিল, যেমন আমার বিয়ে, আমার মা বাবা পছন্দ ছিল না এই ছেলে, বলেছিল বাজে ছেলে। আমি না, তখন তো বয়স অল্প ছিল, কলেজে তখন আমি 12-এ পড়ি। অল্প ছিল, বুঝতে পারিনি, মা বাবার কথা না শুনে তাকে আমি বিয়ে করেছি। সেই লাইফ আমার হ্যাপি হয়নি, ডিভোর্স হয়ে গেছে। এবার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি ফিল করি যে মা বাবার কাছে আমি অনেক অনেক বড় অপরাধী। হ্যাঁ, তো মা বাবা আজ আমার বেঁচে নেই, 20 বছর হয়ে যাচ্ছে। আমার অনেক ছোটবেলা আমরা মা বাবাকে হারিয়েছি। মা বাবা চলে গেছেন, প্রায় 21 বছর হলো, স্বর্গে আছেন। কিন্তু আমার সেই বিয়ের সম্পর্কটাও ভেঙে গেছে। হ্যাঁ, আর এখন প্রতিটা সেকেন্ড মুহূর্তে ভাবে কি কেন মা বাবার কথাটা শুনিনি। আমাকে ভালো মুখে মা মিষ্টি কথা বলে মিষ্টি প্রেম করে নিয়ে এলো, 1 মাসও গেল না, টর্চার শুরু করে দিল। বিনা কারণে ছুটে দিত না, মারধর করতো, খুব টর্চার করতো। আমি 15টা বছর সহ্য করেছি। তারপর আমি সারাদিন টিউশন করতাম সারাদিন। আমি একটা প্রাইমারি স্কুলে পড়িয়েছি, প্রাইভেট ইংলিশ বাংলা যে মাধ্যম মিডিয়াম গুলো আছে, 2 বছরের বাচ্চা থেকে 4 পর্যন্ত পড়িয়েছি। তারপরেও সারাদিন হয়ে থাকতো না সে। ডিউটিতে যেত, রাতেও ফিরতো না, একদিন ফিরতো, এসেই আমাকে মারধর করতো, খুব টর্চার করতো। যখন সহ্য করতে পারছি না, আমাদের স্কুলে যে সিনিয়র টিচার গুলো ছিল আমাদের মায়ের বয়সে, বললো লক্ষ্মী তুমি ছেড়ে দাও, কেন সহ্য করছো, তোমার জীবনে ভালো কিছু তো আসতে পারে, ছেড়ে দাও। অনেক অত্যাচার সহ্য করে তারপর 2015-তে আমার ডিভোর্স হয়েছে। তারপর ডিভোর্স হয়ে পরে 15তেই আমার একটা সম্বন্ধ আসে। তিনি ডাক্তার, আমার থেকে 25 বছরের বড়, কিন্তু উনি ডাক্তার, ভীষণ ভালো মানুষ। আমি তাকে ভগবানের মতো পুজো করি। কিন্তু আমার কপাল লিখন আজকে আবার 3 বছর হতে চললো, তিনি মারা গেছেন। তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো আজ আমি সম্পূর্ণ একা। আর আগের ফ্যামিলিতে যখন আমি ছিলাম, তখন আমার আগের ফ্যামিলিতে একটা মেয়ে হয়েছিল, মেয়েটা দুটোই বললো রাত 10টা এক্সপায়ার করলো। শুধু দুঃখ কষ্ট, এই যে বাড়িতে আমি একা থাকি, সারাদিন আমার টিভি চলে। তো আমি আজ ফিল করি যে আমার মা বাবা সঠিক ছিলেন। আমার মা বাবা ভগবানের মতো মা বাবা জন্ম দেয়, বড় করেন, সন্তানের ভালো মা বাবার থেকে বেশি কেউ চাইতে পারে না, কেউ না। মা বাবার থেকে বেশি ভালো সন্তানের কেউ চাইতে পারে না, একদম বাস্তব। আমি প্রতিটা সেকেন্ড ফিল করি যে আজকে যদি মা বাবার কথা শুনতাম, তাহলে আমি হচ্ছে এই লাইফে এখানে এসে দাঁড়াতাম না। এই বয়সে আমি একদম একা, আমার কিচ্ছু নেই। ভাই বোনেরা আছে, দূরে থাকে, আমাদের ভীষণ ভালো বন্ডিং। কিন্তু ঠিক আছে, বলছি ডিটেলস আর বলছি না, তবে আমার মনে, আপনি কাঁদবেন না, আমি আপনি আমাকে আই লাভ ইউ বললেন যখন, তাহলে আপনার এইটুকু তো আপনি আবেগটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমিও যখন আই লাভ ইউ টু বলছি, তাহলে আমি এটাও বলছি যে আমি আছি আপনার সঙ্গে। আমরা প্রত্যেকে অনুষ্ঠান যারা করছি আপনাদের প্রত্যেকের সাথে আছি। আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের সঙ্গে ফোন করবেন। বলি তো, রোজ বলি। একটা কথা বলি, অতীতের ভুলগুলোকে মনে রেখে সামনে আর কোনো ভুল করব না, এই প্রতিজ্ঞাটুকু নিজের মনে মনে নিতে হয়। কখনো কোনো, আর যদিও জীবনটা এখন আমার অনেকটা বয়সে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমার খুব কষ্ট হয় যখন আমার মা বাবার সামনে দাঁড়াই না, ভগবানের আগে আমি তাদের পুজো করি, তাদেরও পুজো করতে মনে হয় এরাই আমার মা বাবাই আমার কাছে ভগবান। এইটুকু বলছি। হ্যাঁ, এই কথাটা অস্বীকার করার বোধহয় কোনো জায়গা নেই যে কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়। বাবা মা যাই করুন, তারা আমাদের বাবা মা, আমাদের ভালো বই তারা খারাপ কোনো দিনও চান না। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, এবং আমি ক্ষমা প্রার্থী যে আমার জন্য বা আমি যে বিষয়টা বেছেছি সেটা নিয়ে কথা বলতে গিয়ে আপনার চোখে জল এসেছে। আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। কিন্তু আপনি যেটা বললেন সেই প্রতিজ্ঞা আমারও নেওয়া উচিত, এবং আমি আশা করব প্রত্যেকে, আমাদের গোটা টিম এবং টিভির পর্দার ওপারে যারা রয়েছেন আমাদের দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকে এই প্রতিজ্ঞাটা নেব যে বাবা মা সবার আগে তারপর পৃথিবীটা বোধহয় চলবে, থেমে যাবে না। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন। গুড আফটারনুন। গুড আফটারনুন। কোথা থেকে বলছেন, আপনার নাম কি? আমি বিপদ ভঞ্জসা ভবনপুর থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি। তা আপনি বিষয়বস্তুটা ভালো দিয়েছেন, অতীত না আগামী। তা অতীতকে ফেলে তো আমরা এখন আগামীতে আসছি। অতীতে মা মারা গেলেন, দাদা মারা গেলেন, কত সুখ পেলাম। এই মা কত ভালোবাসতেন, হ্যাঁ দাদাও ভালোবাসতেন। দাদা দাদা গেলেন 84 সালে, হ্যাঁ মা গেলেন 12 সালে, 2012। সেই কথা এখন মনে পড়ে। আবার আমার ছেলে আছে, ছেলেকে মানুষ করলাম, হ্যাঁ স্কুলে পড়ালাম, আমি নিয়ে যেতাম, মানুষ করলাম, হ্যাঁ বিবাহ দিলাম। এখন মনে পড়ে যে আগামী দিনে আমার ছেলেকে আমাকে দেখবে তো, সেই চিন্তার ব্যস্ত আছি। হ্যাঁ এখন অত ভালোবাসে, কিন্তু পরবর্তীকালে কি হবে কেউ বলতে পারে না। আজকে ভালো আছি, কালকে কেমন থাকবো কেউ বলতে হবে না। হ্যাঁ সে আগামী দিনের কথা মনে পড়ে, মার কথা দাদার কথা মনে পড়ে। সে দাদার ভালোবাসা বা মার ভালোবাসা কাউ কাছে পাবো না। ছেলে ভালোবাসলেও সেরকম মা বাবার মতো কেউ ভালোবাসবে? ভালোবাসবে। সে আগামী দিনে চিন্তা করছে আগামী কি হবে, হ্যাঁ আগামী পরবর্তীকালে জীবনে কি হবে, কেমন করে থাকবো, ছেলে বা বোমা দেখবে কিনা, এই আপনাকে শেয়ার করলাম। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমাদের প্রত্যেকেরই বোধহয় এই প্রশ্নটা আসছে যে আগামী কি হবে। আমি প্রশ্নটা করেও ছিলাম এটা ভেবেই যে আমাদের অতীত এবং বর্তমান বোধহয় ভীষণ সুন্দর, এতটাই সুন্দর যে এই অতীতকে আমরা হয়তো ছাড়তেই পারছি না, ছাড়তে চাইছি না। কিন্তু বর্তমানে কিছু সার্কামস্ট্যান্সেস, কিছু পরিস্থিতি, কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিছু ভুল কর্মকাণ্ডের জন্য বা এমন কোনো কাজ যেটা আপনি করতে চাননি করেছেন, তার জন্যেও যখন সেই সুন্দর অতীতকে পিছনে ফেলে এগিয়ে আসতে হবে, তখন আমরা ভবিষ্যতের কথা ভাবি যে কি করব, আদৌ কি ভবিষ্যৎটা অতটা সুন্দর হবে। একজন রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো বৃষ্টি, আমি ভারতী সরকার রায়গঞ্জ থেকে বলছি। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি, আমি সব সময় ভালো থাকি। হ্যাঁ, আমি একটা কথা বলি, স্মৃতি মানেই তো বেশিরভাগই পুরনো জিনিসকেই আমরা মনে রাখি না, পুরনো কথা, পুরনো দিনের কথা। তাই যে স্মৃতির কথা মানে আমার মনে হয় পুরনো দিনে বর্তমানকে নিয়ে খুব একটা ঘাটাঘাটি করার ক্ষেত্রে আমরা পুরনোকে নিয়েই তো বেশি ঘাটাঘাটি করি। তাই যে স্মৃতির কথা বলতে আমি কিন্তু একটু পুরনো দিনের কথাই বলবো। বেশ। আমার মামার বাড়ি ছিল মালদা জেলার এক গ্রামে। আমার দাদু মানে মায়ের বাবা ছিলেন ওইখানকার জমিদার ছিলেন। তো তাদের বাড়িতে তো অনেক চাকর বাকর ছিল। তো চাকর বাকরদের মধ্যে আকালু দাদা বলে একজন ছিলেন, যে খুব ভালো মানুষ, বাচ্চাদের ভীষণ ভালোবাসতো, আর বাচ্চারাও আকালু দাদাকে খুব ভালোবাসতো। সন্ধে হলেই আকালু দাদা সেই কাজের অবসরের যখন মিলতো, তখন আকালু দাদা বাচ্চাদের নিয়ে ভূত পেতনি যত সব আজগুবি গল্প বানিয়ে বানিয়ে বলতো। আর আমাদের অ্যানুয়াল পরীক্ষার পরে আমরা মামার বাড়িতে যেতাম। সেই সময় আমরা কি করতাম, ওই সন্ধ্যেবেলাটার জন্য অপেক্ষা করে থাকতাম যে আকালু দাদা কখন বানিয়ে বানিয়ে সে, মানে আমরা তো তখন বুঝতাম না যে বানিয়ে বানিয়ে বলছে। তখন গল্প শোনার জন্য আমরা ওর পেতে থাকতাম। আকালু দাদা কখনো বা গলা কাটা ভূতের গল্প, কখনো বা 3 মাথা ব্রহ্মদৈত্যের গল্প। ব্রহ্মদৈত্য একটা লম্বা হাত, বেশ, এক গাছে আর এক গাছে সেই পা দিয়ে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ, বড় বড় অসুরের মতো লোকদের, মানে বিভিন্ন গল্প শুনতেন আপনারা? হ্যাঁ, নানা রকম গল্প শোনাতো। হ্যাঁ, আকালু দাদা বাচ্চাদের ভীষণ ভালোবাসে। ওই যে মামার বাড়ির যে অত খাওয়া দাওয়ার মধ্যেও মামা মানে আকালু দাদা একদিন নেমন্তন্ন করতো তার বাড়িতে গিয়ে না,
আমরা সবাই যখন যেতাম তখন কি করতো, বউকে বলতো তাড়াতাড়ি করে মুড়ি ভেজে দাও। হ্যাঁ, বউ একবার গরম গরম মুড়ি ভেজে দিচ্ছে, গাছ থেকে সে মটরশুঁটি তুলে তখন খাওয়াচ্ছে। তারপরে যে বাড়িতে ফুলকপি গাছ থেকে তুলে ফুলকপি তরকারি, বেগুন ভাজা এরকম করে সব বাড়ি জিনিস দিয়ে খাওয়াতো। তার সাথে সাথে পায়েসও থাকতো। আমরা কি করতাম, আকলু দাদা আন্তরিকতায় আমরা মাছ মাংসের অভাবটা বুঝতাম না। আর আমরা কি কি করতাম যে আকলু দাদাকে যখন খেতে বসতো তখন যদি ওই মানে থালার মধ্যে পিঁপড়ে পড়তো, তো আমরা বলতাম যে পিঁপড়ে এটা খাবো না। এখন বলতো না 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 খাও, এটা খেলে পরে এইটা পিঁপড়ে খেলে সাঁতার কাটতে শিখে, খুব ভালো সাঁতার কাটতে শিখে। এইরকম ভাবে আকলু দাদা আমাদেরকে খুব যত্ন আত্তি করতে। আর আকলু দাদার একটা ছেলে ছিল 10-12 বছরের, সে আমাদের সাথে খুব খেলতো, সেও আনন্দ পেত। আর আমার মারা ওর জন্য অনেক উপহার টুপহার নিয়ে যেত। আকলু দাদার বউয়ের ওর একটা ছিল, ও সেরকম গ্রামের মধ্যে থাকে, তো কাজেই ও গ্রাম মানে শহরের অত আদব কায়দা জানে না, অত কিছু জানে না। তো তখন ওই ল্যান্ডলাইন ফোন, টেলিফোনে এসছে। তো সেখানে এসছে, তো সবাই রিং করলে পরে ফোনটা ধরে হ্যালো 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 করে। আকলু দাদা না বউ তখন ফোনটা ওর খুব কিউরিসিটি হয়েছে যে হ্যালো হ্যালো, একদম মানে বোঝাই যাচ্ছে খুব সুন্দর একটা স্মৃতি। অনেক 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 ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, এবং আপনি খুব মিষ্টি একটা স্মৃতি শেয়ার করছিলেন। তবে আমরা যে বিষয়ের মধ্যে রয়েছি সেখানেও আমাদেরকে থাকতে হবে। সেই রকম যদি কোনো স্মৃতি থেকে থাকে যেখানে আপনাকে বাঁচতে হচ্ছে, সেগুলো শেয়ার করতে পারেন। 6292242337, 6292242338 দুটি নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন এবং আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করুন। একটা সুন্দর স্মৃতি, যে স্মৃতিটা হয়তো আমাদেরকে কিছু শেখাবে, কিছু জানাবে এবং কিছু বোঝাবে। এটা বোধহয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানে জীবনে তো আমাদের বিভিন্ন ধরনের ঘটনাক্রম থাকে, প্রত্যেকের জীবনেই আছে, কিন্তু সেই ঘটনাক্রমের মধ্যে কোনটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এবং কোনটা আমরা গুরুত্ব দিচ্ছি না, সেটাও বেছে নিতে তো আমাদের নিজেদেরকেই হবে। তাই এমন কোনো স্মৃতি শেয়ার করুন যে স্মৃতি এবং যে অভিজ্ঞতা আমাকে এবং ক্যামেরার ওপরে আরও যারা রয়েছেন দর্শক বন্ধুরা প্রত্যেককে কিছু শেখাচ্ছে, বা কোনো অভিজ্ঞতা দিচ্ছে, বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিচ্ছে। এমন কিছু শেয়ার করুন যেই স্মৃতিটা থেকে আপনি অনেক কিছু শিখেছেন। 6292242337, 6292242338 দুটি নাম্বার ফোন করুন এবং আমরা কথা বলবো। আমি আবারও একবার বলছি যে অতীত না ভবিষ্যৎ, এই বিষয়টার উপর আমরা আজকে কথা বলছি। অতীত বলতে এবং ভবিষ্যৎ বলতে কিন্তু প্রত্যেকটাই সেই মুহূর্তের জন্য বর্তমান, যেটা আমি অনুষ্ঠানের শুরুতেও বললাম যে প্রত্যেকটা মুহূর্তই সেই মুহূর্তটার জন্য বর্তমান। তখন বোধহয় সেখানে আর আলাদা করে কিছু থাকে না। এবার এই অতীত এবং বর্তমান, তারপর ভবিষ্যৎ, এই তিনটের মধ্যে বর্তমানে তো আমরা বেঁচেই আছি, ধরে নিন, সেটা তো চলছেই, সেই মুহূর্তটা তো চলবেই, প্রত্যেকটা মুহূর্ত। এখন আমি আজকে আপনাদের সামনে কথা বলছি, কালকে বলবো কিনা বা কালকে বলার জন্য বেঁচে থাকবো কিনা এরকমও তো কোনো গ্যারেন্টি নেই। তাই ওভাবে ধরলে বোধহয় হবে না। আমাদেরকে বাঁচতে হয় মুহূর্তে, আমরা প্রত্যেকে সেই মুহূর্তগুলোকে বাঁচি, প্রত্যেকটা মুহূর্তে আমরা বাঁচি, প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে আমরা বাঁচি। প্রত্যেকটা কাজই যে সবসময় ভুল হতে হবে সেটা সামাজিকভাবে ততটা ঠিক নয় বলে তাই সেটা ভুল, এমনটাও বোধহয় নয়। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, শুভদীপ প্রহর। আমি শুভদীপ প্রহর। গুজরাট থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। নমস্কার, ভালো আছেন? একটু শরীরটা নরম আছে, ঘাড়ে প্রচন্ড ব্যথা হয়েছে, মানে এমনি ভালো আছি। আচ্ছা, ঘাড়ের ব্যথাটা কেন হঠাৎ? কিন্তু শোয়ার দোষে বোধহয় হয়েছে, আচ্ছা জানি আচ্ছা, না। বেশ
আচ্ছা, ওষুধ টষুধ লাগাচ্ছি, বেশ বেশ। মেসেজ করছি। তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো থাকি, সব সময় ভালো থাকি। সেটা কি বুঝতেই পারি, যা আমাদের খবর টবর শোনাচ্ছ হ্যাঁ, ওইটা আমার খুব ভালো লাগে, তোমার খবর শোনাটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর চারিদিকে যা হচ্ছে, তারাপীঠে যা হলো, যাই হোক সেসব তো হতেই থাকে, অ্যাক্সিডেন্ট ওগুলোকে নিয়ে তো মাথা ঘামালে চলবে না। সবই মেনে নিতে হবে, জীবনে বাঁচতে গেলে সবই মেনে নিতে হবে। আর আজকের টপিকটা খুবই ভালো, অতীত না ভবিষ্যৎ, এই তো। হ্যাঁ, অতীতের ঘটনা তো সত্যি কথা বলতে একটা কোটেশন পড়েছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, আচ্ছা। ফরগেট দ্য পাস্ট, অবজার্ভ দ্য প্রেজেন্ট এন্ড এস্টিমেট দ্য ফিউচার। মানে আচ্ছা। বাংলাটা আমি বলি, অতীতকে ভুলে যাও, বর্তমানকে পর্যবেক্ষণ করো, আর ভবিষ্যতের মূল্যাঙ্কন করো। সত্যিই তাই, ভবিষ্যৎটা কি হবে আমাদের সেটার উপরে বেশি জোর দেওয়া উচিত। অতীতে তো অনেক খারাপ ভালো সব রকমই হয়। আমার যেমন, আমার ক্ষেত্রে বলি, আমার অতীতটা, আমি তো জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, কলকাতার মেয়ে, বুঝতেই পারছো কিরকম, কলেজে পড়া মেয়েরা স্কুলে পড়াতে ঘোরাফেরা আনন্দ করা। তারপর আমার মামার বাড়িতে আমার ছোট যে মামা, সে আমারই সমবয়সী, তার সঙ্গে তো আমি মানে ছুটিতে গিয়ে বেপরোয়া হয়ে যেতাম। বাজি মানে কালী পুজোয় যে বাজি পোড়ানো হয় না, সেই বাজিও তৈরি করতাম। কুল কাঠ, আমার মামার বাড়িতে কুল গাছ ছিল, সেই কুল কাঠ পুড়িয়ে কুল কাঠের ছাই নিয়ে, তারপর নানান রকম জিনিস নিয়ে আমি আর সেই ছোট মামা দুজনে রং মশাল টুকরি সব বানাতাম। সে যে কি আনন্দের দিন গেছে সেটা বলে কথা নেই। একদমই তাই, সুন্দর অতীত, খুবই সুন্দর অতীত। আম গাছে চড়া, মানে তার সঙ্গে আমার ভীষণ ভালো জমতো, সাইকেলে ঘোরা, যাই হোক। কিন্তু আর একটা কথা বলি, তারপর আমার এমনই অবস্থা হলো, আমার তো লাভ ম্যারেজ, আমি এমনই হলো যে আমাকে বাইরে চলে আসতে হলো। আচ্ছা। আর তো আমি একলা, কিন্তু তাহলে আমার দুঃখ নেই, আমি অন্য কিছু নিয়ে থাকতে ভালোবাসি। টিউশন করতাম, সবার সঙ্গে মিশতাম, এখানে দুর্গাপুজোতে পার্টিসিপেট করা, সবকিছু। আর একটা কথা বলি, এখনকার বর্তমানের যে অবস্থাটা, এখন বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা নেই, নিজেরা কিছু করব, খালি সবকিছু রেডিমেড চাই, রেডিমেড হলেই তাদের ভালো হয়। কেন জানি না এই জিনিসটা, আমরা মনে হয় আমরা নিজেরা তৈরি করে যে করব, কিছু কাজ করব, কারোর জন্য কাউকে হেল্প করব, সেই জিনিসটা আজকাল নেই। আর টিভির পর্দায় আর কি বলবো, তবে ভবিষ্যতের কথা বলতে গেলে ভবিষ্যৎটাকে দেখতে হবে যে ভবিষ্যৎ যেন ভালো হয়, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ভবিষ্যৎ ভালো মানে উজ্জ্বল ভবিষ্যৎ, এইটাই বলে আমি আজকে শেষ করছি, সময়ও শেষ হয়ে যাচ্ছে। ভালো থেকো বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি ভালো থাকবো, আপনিও অনেক ভালো থাকবেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানে ফোন করবেন। থ্যাংক ইউ ফোনের জন্য। আমি আজকে গোটা অনুষ্ঠানটা শেষে এই কনক্লুশনটায় আসলাম যে ভবিষ্যৎ সুন্দর করতে হবে, তার জন্য যা করতে হবে এবং বাবা মাকে সঙ্গে নিয়ে করতে হবে। এই বলে আজকের জন্য অনুষ্ঠান শেষ করছি। আপনাদের প্রত্যেকের কাছে এই প্রতিজ্ঞা আমার রইল এবং আপনারাও করুন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।